আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং হাউস। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দেখাবো ছোলা বুট একদিন রান্না করে আপনি পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন সেই রেসিপি, এবং ছোলা বুট সহজে রান্না করার রেসিপি, ছোলা বুট সংরক্ষণ সহ রান্না করার রেসিপি দেখাবো। তো আমি এখানে আমার যতগুলো লাগবে আমি পরিমাণ মতো ছোলা বুট, 2 ধরনের বুট আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। সাথে কিছু আলু দিয়ে দিয়েছি। আলুটা দিলে কিন্তু অনেক ঘন হয় আর মজা লাগে। এভাবে আপনারা সিদ্ধ করে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরকম করে বক্সে রেখে দিলে কিন্তু আপনারা পুরো মাস খেতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে কিন্তু পলির মধ্যে ভাগ ভাগ করেও রাখতে পারেন, অথবা ছোট ছোট বক্স করেও রাখতে পারেন। তো এভাবে আপনারা একদিন সিদ্ধ করে কিন্তু পুরো মাসই খেতে পারবেন। এখানে আমি একটি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। শুধু একদিনের জন্য রান্না করব, আর বাকিটা সংরক্ষণ করে রেখে দিব। তো পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, স্বাদ মতো লবণ। যেহেতু আমি সিদ্ধর সময় লবণ ব্যবহার করেছি, তাই অল্প করে লবণটা দিতে হবে। হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা বুটগুলোকে দিয়ে দেব। এগুলোকে 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 2টা আলু, ভেঙে দিয়ে দেবো আধ ভাঙা করে। এবার এগুলোকেও একটু কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো একটু পানি দিয়ে দিলাম। পানি দিলে গ্রেভিটা অনেক ঘন হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পেজ থেকে দেখলে প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন। এরপর দিয়ে দিলাম একটি টমেটো কুচি করে, আর সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটু মাখা মাখা করে এবার আমি নামিয়ে নিব। খুব সহজে হয়ে গেলে ছোলা বুট ভুনার রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজকে আমি দেখাবো খুবই সহজে আলুর চপ বানানোর রেসিপি, আর অনেকক্ষণ মচমচে থাকবে সেই টিপস সহ কিন্তু আপনাদের আজকে আমি বলে দেব। তো প্রথমে আমি আমার পরিমাণ মতো আলু নিয়েছি, আর আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো আলুগুলো ম্যাশ করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এখানে কিন্তু কাঁচা পেঁয়াজটা ব্যবহার করা যাবে না। আর এখানে নিয়েছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া নিয়েছি, লবণ, আর একটা ম্যাজিক মশলা নিয়েছি, আর দিয়েছি মাংসের মশলা, একটু গরম মশলা চাইলে আপনারা দিতে পারেন। তো এভাবে আমি সবগুলো নিয়েছি। মরিচের পরিবর্তে, গুঁড়ো মরিচের পরিবর্তে কিন্তু আমি শুকনো মরিচটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তাহলে করে চপ বানানোর সময় হাতে লেগে আসবে না। শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিলাম তেল দিয়ে, এরপরে আমি ভর্তার সাথে মাখিয়ে নেব ভালো মতো। এভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি গোল গোল হাতে একটু তেল মাখিয়ে নিয়ে গোল গোল শেপ করে দেব। এই তো দেখতে পাচ্ছেন, চপটা যেন ফেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ভালো মতো এইভাবে মসৃণ করে চপগুলো বানিয়ে নিতে হবে। এই তো আমি দেখাচ্ছি কতগুলো আমি বানিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন এটা ড্রাই হয়ে যাবে তখন কিন্তু একটার উপর আরেকটা রেখে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। ভাজার আগে 5 মিনিট আগে নামিয়ে কিন্তু আপনারা ভেজে ফেলতে পারেন। এখানে আমি 1 কাপের মতো বেসন নিয়েছি, আর বেসনটাকে অবশ্যই চেলে নেবেন, তাহলে করে মসৃণ একটা গোলা তৈরি হবে। এই তো আমি ভালো মতো চেলে নিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এগুলোকে আগে বেসনের সাথে একটু মিশিয়ে নিলাম। এরপরে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে পানি দিবেন না, তাহলে করে বেশি হয়ে যাবে। একটু একটু পানি দিতে হবে, আর ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। আঙ্গুল দিয়ে দেখতে পাচ্ছেন যে পুরোটা কোট হয়ে গেছে। এ পর্যায়ে বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়েছে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সোডাটা কিন্তু একদম শেষে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর চপগুলো ফুলে উঠবে। এটা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর মতো ভেজে নিয়েছি, অল্প তেলে মচমচে ভাজা। তো এই চপগুলো আমি বানিয়ে নিলাম। কেমন হয়েছে আমার চপ বানানোর রেসিপি? আপনারা চাইলে অনেকক্ষণ মুচমুচে রাখার জন্য কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কতটা মচমচে হয়েছে, আর এটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে আমি দেখাবো সহজে বেগুনি বানানোর রেসিপি। একদম ফুলকো ফুলকো বেগুনি বানাবো। তো আমি এখানে গোল বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে একদম পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া আর সামান্য লবণ। আমি এখানে তেলটা গরম করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন যে বেসনের সাথে আমি বেগুনিটাকে ভালো করে ডুবিয়ে নিয়েছি আর খুব সুন্দর মতো কিন্তু কোট হয়ে গেছে। এটা কিন্তু জালটা একটু বাড়িয়ে তারপরে কিন্তু বেগুনিটা ভাজতে হবে। দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে, না হলে জাল যদি আপনার চুলার আঁচ যদি কম থাকে তাহলে কিন্তু ফুলতে চাইবে না। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ফুলে উঠেছে। আমি আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দেবেন। এতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বেগুনিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমি একে একে সব বেগুনিগুলো ভেজে নিচ্ছি আর সবগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে। তো কেমন লাগলো আমার আজকের এই বেগুনি বানানোর রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। তো আমি এভাবে সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক ক্রিস্পি হয়েছে, আবার অনেক ফুলকো ফুলকো হয়েছে। বেগুনি আলুর চপ, যে কোনো চপ অনেকক্ষণ মুচমুচে রাখতে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আজকে আমি দেখাবো হোটেলের মতো পেঁয়াজু বানানোর রেসিপি। তো একদম মচমচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি 2 ধরনের ডাল নিয়েছি, মসুরের ডাল আর হচ্ছে খেসারির ডাল। তো খেসারির ডালটা একটু বেশি দিয়েছি, মসুরের ডালটা একটু কম দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। আপনারা চাইলে কিন্তু 2 ধরনের ডাল সমান সমানও দিতে পারেন। তারপরে এগুলোকে আমি পাটায় বেটে নেব, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো পাটায় বাটলে বেশি ভালো হয়, একটু আস্তে আস্তে থাকলে। তো এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, সামান্য লবণ, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটি বড় সাইজের, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, আর দিচ্ছি কাঁচামরিচ ঝাল পরিমাণ মতো, দিয়েছি আদা রসুন বাটা 1/2 চা চামচ করে। এরপরে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে তো একে একে দিয়ে দিচ্ছি গরম তেলে। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। অল্প আছে কিন্তু এই পেঁয়াজগুলোকে ভাজতে হবে। একবারে হাই হিটে ভাজলে দেখা যাবে উপরেরটা লালচে হয়ে গেছে, ভিতরে কাঁচাই রয়ে যাবে। তো আস্তে আস্তে উল্টে পাল্টে দিয়ে ভালো মতো করে ভেজে নিতে হবে, তাহলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। আর আপনারা আরও বেশি ক্রিস্পি রাখতে হলে আপনারা কিন্তু চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। 1 কেজি বেসনের সাথে 200 গ্রাম কর্নফ্লাওয়ার আর 1 টিস্পুন ব্যবহার করতে পারেন খাবার সোডা, তাহলে অনেকক্ষণ মচমচে থাকবে। কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো একে একে সবগুলো আমি ভেজে নিয়েছি। তো কালারটা যেমন হয়েছে মাশাআল্লাহ, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আজ এখানেই বিদায় নেব, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।